নমস্কার বন্ধুরা, এএস কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমরা একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। তবে এই রেসিপিটি বানাতে আগে থেকে তেমন কোনো প্রিপারেশন করার দরকার নেই। ঘরে থাকা উপকরণ দিয়ে এই স্ন্যাক্সটি বানিয়ে ফেলা যায়। ঘরে থাকা একদম সাধারণ উপকরণ দিয়ে স্ন্যাক্সটি বানালেও খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। চলুন তাহলে বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। স্ন্যাক্সটি বানানোর জন্য প্রথমে 3টি রুই মাছের পেটি ভেজে নিয়েছি আর 2টো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তারপর নিয়েছি ভাজা মশলা। এই মশলা বানানোর পদ্ধতি আমরা আগেই অনেক ভিডিওতে আপনাদের বলে দিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। এরপর ব্যাটার বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বেসন। তাছাড়া লাগছে পুঁই শাকের পাতা। এই পাতাগুলো আমি একদম বাড়ির গাছ থেকেই ছিঁড়ে এনেছি, সেই জন্য পাতাগুলো এত বড় পাতা আমাদের লাগবে না, সেই জন্য এগুলোকে আমি অর্ধেক করে কেটে নেব। সবার প্রথমে ভাজা মাছের পেটিগুলো থেকে কাটা আলাদা করে নিতে হবে। আমি এভাবেই হাত দিয়ে কাটাগুলোকে আলাদা করে নিলাম। এবার একটা পুর বানিয়ে নিতে হবে। তার জন্য ম্যাশ করা আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি কাটা ছাড়ানো ভাজা মাছ, লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা ও ভাজা মশলা। তাছাড়া দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। এবার সব কিছুকে হাত দিয়ে ভালো করে মেখে নিলেই পুরটা আমাদের রেডি। আমি তো আগেই বলেছিলাম পুঁই পাতাগুলোকে কেটে নিতে হবে, তো দেখুন পাতাগুলো সুন্দর সাইজ করে কেটে নিয়েছি। এরপর একটি পাতাকে উল্টে নিলাম। এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে পাতার অপর সাইডটা ভাঁজ করে নেব। এভাবে আমি সবগুলো পাতাতে পুর ভরেই ভাঁজ করে বানিয়ে নেব। তারপর একটি ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল গরম করে নেব। তেল গরম হতে হতে আমি বেসনটা পরিমাণ মতো নুন, হলুদ আর জল দিয়ে একটি ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার পুর ভরা পুঁই পাতাগুলো বেসনের ব্যাটারে ভালো করে কোট করে গরম তেলে দিয়ে দিচ্ছি। এক সাইডটা ভালো করে ভাজার পর আমি সবগুলোকেই এক এক করে উল্টে দেব। পুঁই পাতা যেহেতু একটু তেলতেলে হয়, তাই বেসনের ব্যাটার সহজে লাগতে চাইবে না। আপনারা ব্যাটারটা একটু গাঢ় করে বানাবেন, তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। তাও যদি ব্যাটার কোনো জায়গায় সরে যায়, তাহলে হাতে একটুখানি ব্যাটার নিয়ে আপনারা ঠিক করে দিতেই পারেন। দু সাইডটা গোল্ডেন করে ভাজা হবার পর এইগুলোকে নামিয়ে নেব। তারপর আমি বাকি কাটলেটগুলোকেও ভেজে নেব। সবগুলো কাটলেট তো ভাজা হয়ে গেছে, আর আপনারাও পুরো ভিডিওটা দেখে নিয়েছেন। কিন্তু আমরা তো এই স্ন্যাক্সের নামটা বলতেই ভুলে গেছি। এই স্ন্যাক্সের নাম যদি পুঁই পাতায় মাছের কাটলেট দিই, তাহলে কেমন হয় বন্ধুরা? রেসিপির সাথে সাথে নামটাও বেশ ইউনিক, তাই না? তাহলে আমাদের এই ইউনিক স্ন্যাক্সের রেসিপিটা বাড়িতে কবে বানাচ্ছেন কমেন্টস করে জানান। আর এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন। এই রকম আরও ইউনিক রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।